হ্যালো মাই ফ্রেন্ড, নেচার লাভ ইউ চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। নেচার আমাদের বন্ধু, নেচারকে সামনে চলা আমাদের কর্তব্য। আজ আমি তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত বন্ধুরা জীবনে অনেকটা পিছিয়ে আছেন তাদের জন্য। কেন তারা দিনের দিন এতটা পিছিয়ে যাচ্ছে? কেনই বা একই স্কুলে একই টিউশনে পড়া সত্ত্বেও একটা ছেলে 100 পাচ্ছে না? এই সমস্ত প্রশ্নের উত্তর নেই নেচার লাভ ইউ চ্যানেলে আমি চলে এসেছি তোমাদের জন্য। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার পাটা গেল মচকে। এবার তুমি নিশ্চয়ই এটাই করবে যে তোমার পায়ের ব্যথাটা কিভাবে সারানো যায়। সম্পূর্ণরূপে একদম বিনাশ করতে হবে ব্যথাটার মূল। এই ভাবনাটা তোমার ততক্ষণ মাথা থেকে যাবে না যতক্ষণ না তোমার ব্যথাটা সম্পূর্ণরূপে ভালো হচ্ছে। আর ব্যথা ভালো হয়ে গেলে মনেই হয় না যে কোনো দিন পা মুচকেছে বলে। এবার আসা যাক আসল মেইন পয়েন্টে। একজন স্টুডেন্ট বা একজন চাকরি প্রার্থী পরীক্ষায় 100 পাচ্ছে না কেন? পায়ের ব্যথাকে আমরা ঠিক যেমনভাবে সারাতে উঠে পড়ে লাগি, 100 পাওয়ার সময় কিন্তু আমরা সেভাবে মনে উচ্চাকাঙ্ক্ষা রাখতে পারি না, তাই আমরা পিছিয়েই পড়ি। এবার আসা যাক একটা কথায়, মনে আমরা কেন উচ্চাকাঙ্ক্ষা রাখতে পারছি না? আমরা তো সবাই ভালো স্টুডেন্ট হতে চাই, 100 পেতে চাই, চাকরি পেতে চাই, ভালো প্রফেসর হতে চাই। তাহলে 100 কেন তুলতে পারবো না? প্রশ্ন তো একটা থেকেই যায়, তাই না? ভুলটা শুরু হয় সেই 5 বছর বয়স থেকে, যখন একটা বাচ্চা 1-এ ওঠে। তার পরিবার তাকে এটাই শেখায় যে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে, পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে। কিন্তু কোনো পরিবারের মুখেই এটা শোনা যায় না যে সারা বছরটা তুমি নষ্ট করছো যখন, একটা বই সারা বছর পড়ছো যখন, বইটার সম্পূর্ণ অধ্যায়টা ভালো করে পড়ো, যা আছে বিষয়ের গভীরে যাও। এই কথাটা বলতে আমি কখনো শুনিনি। তাহলে বাচ্চা আর কি করবে? হাতের সামনে যা পাবে তাই মুখস্থ করবে আর পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে আসবে। এতে কিন্তু আশাস্বরূপ ফল কিছুই পাওয়া যায় না। এবার আসা যাক সেই চাকরি না পাওয়া প্রার্থীগুলোর কাছে। তোমরা কেন চাকরি পাচ্ছ না? এত মানুষ চাকরি পাচ্ছে, তোমাদের মধ্যে কি এমন নেই যা ওদের মধ্যে আছে? সেগুলোই খুঁজে দিতে আসছি আমি। ভারতবর্ষ একটা জনবহুল দেশ, এখানে প্রতিযোগিতার বাজারটাও অনেকটা বিস্তৃত। আর এই দেশে জনসংখ্যার চাপ বেশি হওয়ার কারণে শিক্ষার হারটা কিন্তু ভালোই কম দেখা যায়। স্কুল জীবন পর্যন্ত, অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত এমন কিছু ছেলেমেয়েকে দেখা যায় যারা শুধুমাত্র এই ধরনের চিন্তা নিয়ে বাঁচে যে কোনোভাবে পাসটা করলেই বাঁচা যায়। আদতে কি তাই? জীবন সংগ্রামের তারা কিছুই বোঝে না, বোঝে উচ্চ মাধ্যমিকের পর। যখন একটা ছেলেকে বা একটা মেয়েকে তার পরিবার থেকে বলা হয় বয়স তো অনেক হলো, আর কতদিন বাবা মায়ের টাকায় খেয়ে খেয়ে ঘুরবে, এবার তো একটা কাজের লাইন দেখো। মজার ব্যাপার হলো এটাই যে ছেলে বা মেয়েটা তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সর্ষের মধ্যে ভূত দেখতে পায়। কর্মজীবনে প্রবেশ করার জন্য তারা একটা বড় পাগলামি করতে থাকে, এদিকে চাকরির খোঁজ করে সেদিকে চাকরির খোঁজ করে। এটা একটা মজার ব্যাপার বটে। চাকরি না পাওয়া প্রার্থীগুলোকে বলছি, স্কুল জীবনে যা হয়েছে তা ভুলে যাও, জীবনটাকে একটা নতুন করে শুরু করো। ধরে নাও তোমার জীবনের শুরু এখনই হতে চলেছে, আর তোমার জীবনের একটা স্বপ্ন ঠিক করো। ওই স্বপ্নটাকেই বানাও তোমার নিজস্ব এবং প্রধান হাতিয়ার। দেখবে তুমি তোমার স্বপ্নের অর্ধেকটা জার্নি কীভাবেই শেষ করে ফেলেছো বুঝতেই পারছো না। ম্যাথ বলতে গেলে ভারতবর্ষের অনেক ছেলেমেয়ে ম্যাথে পিছিয়ে আছে। তোমার স্বপ্নে এগাতে গেলে ম্যাথটা তোমাকে সলিউশন করতেই হবে। তুমি ম্যাথটা আস্তে আস্তে সলিউশন করে ফেলবে। যদি বলি পলিটিক, তুমি ধরো পলিটিক নিয়ে এগাতে চাও, তাহলে পলিটিক তো তোমাকে জানতে হবে। পলিটিকটাকে তুমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে বুঝো এবং তারপর
ওই স্বপ্নের দিকে এগিয়ে যাও। সত্যি কথা বলতে, যদি মন দিয়ে কোনো কিছু পছন্দ করো তাহলে সেইটা পূর্ণ হবেই। মন থেকে চাওয়া জিনিস একদিন না একদিন পূর্ণ হবেই। একবারে হবে না, বারবার আঘাত আসবে, বারবার ঝড় ঝাপটা আসবে, কিন্তু থেমে থেকো না। 100-100 পাওয়ার পথটা মোটেও সোজা নয়। যে সমস্ত ছেলেমেয়েরা 100-100 পায়, জীবনে অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে, তবেই তারা 100-100 পেয়েছে। চেষ্টা তুমিও করতে থাকো। চেষ্টা করতে তো আর টাকা পয়সা লাগে না। চেষ্টা আমিও করতে পারি, তুমিও করতে পারি। তখন দেখবে একটা সময় 100-100 তুমি ঠিক পেয়ে গেছো। তো বন্ধুরা, আজ এতদূর পর্যন্তই। যদি বুঝতে কোনোরূপ অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ। পরের দিন আবার একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। গুড বাই।